নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের তেল ঝাল। এভাবে একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা মাঝারি সাইজের পমফ্রেট মাছ। মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের দুই দিকটা আমি এভাবে একটু করে চিড়ে দিয়েছি, এর কারণে মাছের মধ্যে তেল মশলা যাবে আর মাছগুলো খেতেও কিন্তু ভালো লাগবে। মাছগুলোতে লবণ হলুদ মাখাবো, তার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে লবণ হলুদের সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো এভাবে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে মাছগুলো ভেজে নেব। 10 মিনিট পরে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। এখন যে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো রেখেছিলাম, সেখান থেকে আমি 2টো মাছ দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে 2টো মাছই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন মাছগুলো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, তখন মাছগুলোকে উল্টে দিলাম। এখন এই সাইডটাও এরকম একটু ভেজে নিয়েছি। যখন দুই দিক থেকেই ভেজে নেওয়া হয়ে গেছে, তখন মাছ দুটো তেলটা ছেঁকে তুলে নিলাম। আবারও 2টো মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একে একে সমস্ত মাছগুলোই ভেজে নেব। মাছ ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, 2টো ছোটো এলাচ একটু মুখটা থেতো করে, 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 3টে লবঙ্গ, তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন ফোড়নগুলো ভেজে নেব। ফোড়নগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ বাটা যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। 1 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মাঝখানে ঢাকাটা তুলে তুলে মশলাটা নেড়ে দেব। এভাবে আবারও প্রায় 3 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তবে আপনারা যে যেমন গ্রেভি বা ঝোলটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও একবার হালকা হাতে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে আবারও ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য, যাতে জিরে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আবারও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই পমফ্রেট মাছের তেল ঝাল একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই পমফ্রেট মাছের তেল ঝাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।